আজকে আমি আপনাকে দেখাবো একটা পাসপোর্ট সাইজ ফটো কিভাবে আপনি প্রিন্টার থেকে স্ক্যান করবেন আর স্ক্যান করে কিভাবে আপনি আপনার ফটোশপে নিয়ে যাবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখলেই আপনি জানতে পারবেন। তো প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে, ওই ফটোটাকে আপনি হাতে নেবেন। হাতে নেওয়ার পরে ওই ফটোটা আপনি আপনার প্রিন্টার মেশিনে নিয়ে যাবেন। প্রিন্টার মেশিনের যে ঢাকনাটা দেওয়া আছে, ওই ঢাকনাটা আপনি হালকা করে উপরের দিকে তুলে দেবেন। ঠিক আছে, তুলে দেওয়ার পরে ওই ফটোটাকে আপনি সুন্দর করে প্রিন্টার মেশিনে দিয়ে দেবেন সোজা করে। ঠিক আছে, মানে এই মাথা থেকে এই মাথা এরকম যেন ফটোটা থাকে। এরকমভাবে ফটোটা দেওয়ার পরে আপনি আপনার প্রিন্টার মেশিনের ঢাকনাটা হালকা করে এরকমভাবে মেরে দেবেন। ঠিক আছে, প্রিন্টার মেশিন কিন্তু অন থাকতে হবে। মেরে দেওয়ার পরে আপনি আপনার কম্পিউটার স্ক্রিনে আসবেন। কম্পিউটার স্ক্রিনে আসার পরে আপনি আপনার ফটোশপ সফটওয়্যারটাকে ওপেন করবেন। দেখুন, আমি আমার কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। আপনি আপনার কম্পিউটার স্ক্রিনে চলে আসবেন। আপনি আপনার ফটোশপ সফটওয়্যারটা ওপেন করবেন। ওপেন করার পরে দেখুন উপরে লিখে আছে ফাইল। এই ফাইল অপশানের উপরে একবার ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে এবার আপনি যে কাজটা করবেন, নিচের দিকে লক্ষ্য রাখবেন ইম্পোর্ট বলে একটা অপশান দেওয়া থাকবে। এই ইম্পোর্ট অপশানটার উপরে মাউস পয়েন্টারটা নিয়ে আসলেই দেখবেন ডান দিকে সঙ্গে সঙ্গে কিছু অপশান আপনার চলে আসবে। তো আপনি এরকমভাবে সোজাসুজি মাউস পয়েন্টারটা নিয়ে আসবেন। নিয়ে আসার পরে আপনার মেশিনের যেটা নাম, প্রিন্টার মেশিনের যে নামটা, সেটা এখানে শো করবে। দেখুন এইখানে আপনি যে WIA দিয়ে একটা নাম দেওয়া থাকবে, যে আপনার প্রিন্টার মেশিনের নামটা, এই নামটার উপরে ক্লিক করবেন। দেখুন এখানে লিখে আছে WIA এপসন L3210, মানে আমার প্রিন্টারের মডেল নাম্বার যেটা L3210, সেটা কিন্তু এখানে শো করছে। আপনার যে প্রিন্টার সেটা কিন্তু এখানে শো করবে। এবার আপনি আপনার ওই প্রিন্টারের নামটার উপরে একবার ক্লিক করে দেবেন। ওইখানে ক্লিক করার পরে এবার আপনি যে কাজটা করবেন, এরকম একটা বক্স চলে আসবে। ঠিক আছে, এবার আপনি এখান থেকে কিছু সেটিংস আপনাকে করে নিতে হবে। প্রথমে আপনি লক্ষ্য রাখবেন এইদিকে একবারে নিচের দিকে ফলো করবেন, কাস্টম সেটিংস বলে একটা অপশান দেওয়া থাকবে। আপনি কাস্টম সেটিংস অপশানে একবার ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে আপনি নিচের দিকে স্ক্রল ডাউন করে একটু আসবেন, দেখবেন অ্যাডজাস্ট দ্য কোয়ালিটি অফ দ্য স্ক্যানেড পিকচার বলে লেখা থাকবে। আপনি এই লাল হয়ে যাবে, এখানে একবার ক্লিক করে দেবেন। এবার আপনি এই বক্সটার নিচে দেখুন রেজুলেশন বলে একটা লেখা থাকবে, তার নিচে একটা ঘর থাকবে, আর এই ঘরে 100 বা 200 এরকমভাবে লেখা থাকবে। তো যাই থাকুক না কেন, এইখানে আপনি সেটাকে ব্যাক করে দিয়ে 600 লিখবেন। ঠিক আছে, দেখুন আমার আগে থেকে 600 দেওয়া ছিল, তারপরে আমি আপনাকে দেখানোর জন্য 600 লিখলাম। 600 এখানে আপনি প্রেস করবেন। প্রেস করার পরে কোথায় প্রেস করবেন, এই যে রেজুলেশন লেখা আছে তার নিচে একটা ঘর দেওয়া আছে, এই ঘরের উপরে। তারপরে আপনি এখান থেকে ওকে করে দেবেন। ওকে করার পরে এবার আপনি প্রিভিউ করবেন। এই যে লেখা আছে প্রিভিউ, এই প্রিভিউ লেখাটার উপরে একবার ক্লিক করে দিলেই আপনি যে ফটোটা প্রিন্টারে দিয়েছেন সেই ফটোটা কী অবস্থায় আছে সেটা আপনাকে এইখানে এই ঘরটার উপরে প্রিভিউ করে দেখাবে। তো যার জন্য আমি দেখার জন্য প্রিভিউ লেখাটার উপরে একবার ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পরে সঙ্গে সঙ্গে আপনার প্রিন্টারে একটু হালকা সাউন্ড হবে। সাউন্ড হতে হতে দেখবেন এইখানে আপনার ফটোটা শো করবে, যে ফটোটা আপনি আপনার প্রিন্টারে দিয়েছেন। ঠিক আছে, দেখুন আমার এই ফটোটা শো হয়ে গেছে, যে ফটোটা আমি প্রিন্টার মেশিনে দিয়ে দিলাম ঢাকনা খুলে, তাই না? দেখুন এখানে সেটা শো হয়ে গেছে। এখান থেকে আপনি সাইজটা একটু বড় করতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে, এই যে নিচে লেখা আছে দেখুন স্ক্যান, মানে এবার আপনি স্ক্যান করবেন। স্ক্যানটা করে দিলেই সঙ্গে সঙ্গে আপনার ফটোশপ সফটওয়্যার ওই ফটোটা ওপেন হয়ে যাবে। তো স্ক্যানটা কীভাবে করবেন, এই স্ক্যান লেখাটার উপরে একবার ক্লিক করে দিলেই সঙ্গে সঙ্গে আপনার ফটোটা স্ক্যান হতে শুরু হয়ে যাবে, প্রিন্টার মেশিনের সাউন্ড শুরু হয়ে যাবে। এবার সেখান থেকে স্ক্যান হয়ে আপনার ফটোশপ সফটওয়্যারে ওই ফটোটা চলে আসবে। দেখুন আমার এটা স্ক্যানিং হচ্ছে, এটা পুরোটা ভর্তি হয়ে গেলেই ফটোটা অটোমেটিক ওপেন হয়ে যাবে। আপনি অপেক্ষা করুন, দেখুন কিভাবে স্ক্যান হচ্ছে। যখনই হয়ে যাবে ফটোটা আপনার সঙ্গে সঙ্গে আপনার ফটোশপ সফটওয়্যারে ওপেন হয়ে যাবে। আর যখন ওপেন হয়ে যাবে, প্রথমত আপনাকে যে কাজটা করতে হবে আমি আপনাকে বলছি। দেখুন ফটোটা তো ওপেন হয়ে গেল, এবার আপনি ড্র্যাগ করে এটা আপনার মতো করে নেবেন। নেওয়ার পরে এটাকে পাসপোর্ট সাইজ করে আপনাকে ক্রপ করতে হবে। যার জন্য এখান থেকে আমি এটা ম্যাক্সিমাইজ করে নিলাম, দিয়ে টুলবারে এসে ক্রপ টুলে সিলেক্ট করে এখান থেকে একটা পাসপোর্ট সাইজ দিয়ে নেবেন। পাসপোর্ট সাইজটা দেওয়া নেওয়ার পরে ক্রপ করে ড্র্যাগ করে এরকমভাবে ফটোটার উপর দিয়ে টানবেন। ঠিক আছে, এইভাবে সোজা করে আপনি টানবেন। যদি ফটোটা টেরা বা বাঁকা থাকে সেটা আপনি সোজা করে নেবেন আপনি আপনার মতো করে। তো আমি যতটুকু এই ফটোটা মানে পাসপোর্ট সাইজ করব ততটুকু এখান থেকে সিলেক্ট করছি। সিলেক্ট করার পরে এখান থেকে যে টিক চিহ্ন দেওয়া আছে, টিক চিহ্নতের উপরে একবার ক্লিক করে দিলাম। এইখানে ক্লিক করে দিলে কি হলো, ফটোটা যতটুকু আমি ক্রপ করলাম ততটুকু সেভ হয়ে গেল, তাই না? তো আবারও একবার আমি এটা ক্রপ করছি, যেহেতু একটু টেরা বা বাঁকা লাগছে, যার জন্য ঠিকঠাকভাবে একটু ক্রপ করে নিচ্ছি আমি। দেখুন আপনারাও এইভাবে আস্তে আস্তে ক্রপ করে নেবেন। তো আমি এখান থেকে এতটুকুই নিলাম। এতটুকু নেওয়ার পরে এখান থেকে আমি আপনাকে দেখানোর জন্য এটা করছি। ঠিক আছে, এখান থেকে এতটুকু নিয়ে আমি এখানে টিক চিহ্নতের উপরে
একবার ক্লিক করে দিলাম। মানে এতটুকু আমি পাসপোর্ট সাইজ করব, যার জন্য এতটুকু সেভ করলাম। এবার আপনি যেমনটা করবেন ততটুকু ক্রপ করে সেভ করবেন। সেভ করার পরে আপনাকে ফটোটাকে ঠিক করে নিতে হবে। ফটোটা দেখুন ঝাপসা ঝাপসা লাগছে, তো এরকম যদি হয়ে থাকে আপনি কিবোর্ডে আসবেন, কিবোর্ডে এসে পরে Ctrl+M প্রেস করবেন, তারপরে দাগটা উপরের দিকে হালকা তুলে দেবেন, তারপরে এখান থেকে ওকে করে দেবেন, তারপরে আবারও কিবোর্ডে আসবেন, Ctrl+L প্রেস করে দেবেন, তারপরে এই যে পয়েন্ট আছে পয়েন্ট একটু বাঁ দিকে করে দিয়ে এখান থেকে ওকে করে দেবেন, তারপরে আবারও কিবোর্ডে আসবেন, কিবোর্ডে এসে Ctrl+U প্রেস করে দেবেন, Ctrl+U এটা ঠিক আছে। Ctrl+U প্রেস করার পরে দেখবেন এইখানে মিডিল কারে যে পয়েন্টটা দেখুন যে দাগটা আছে স্যাটারেশন বলে, এই স্যাটারেশন অপশানটা বা স্যাটারেশন যে পয়েন্টটা আছে এটা হালকা বাড়িয়ে দেবেন, দেখবেন ফটোটা একটু মানে লালচে টাইপের হয়ে যাবে, একটু রঙিন টাইপের লাগবে ঠিক আছে। তো এখান থেকে আপনি লাইটনেসটাও বাড়ানো কমানো করতে পারেন, আপনার যদি প্রয়োজন হয় লাইটনেস বাড়িয়ে দেবেন। ফটোটা যদি অন্ধকার অন্ধকার লাগে তাহলে লাইটনেসটা হালকা বাড়িয়ে দেবেন, আর যদি অন্ধকার না থাকে এরকমই থাকবে। তো এখান থেকে আপনি ওকে করে দেবেন। ওকে করার পরে এবার ফটোকে যেমনটা মনে হচ্ছে ফটোগ্রাফি যে ফেসটা মুখটা ঘোলা ঘোলা লাগছে তাই না, তো এটাকে তো আপনাকে ক্লিয়ার করতে হবে। আর ক্লিয়ার করার জন্য আপনি টুলবারে আসবেন। টুলবারে আসার পরে এখান থেকে আপনি ব্রাশ টুল সিলেক্ট করবেন। ব্রাশ টুল সিলেক্ট করার পরে এই যে পয়েন্টটা আছে যে কার্সারটা আছে এটা আপনি আপনার মতো করে ছোটো বা বড় করে নিতে পারেন। করে নেওয়ার পরে এবার আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন, অপাসিটি বলে লেখা আছে, তার পাশাটা ঘর দেওয়া আছে। এইখানে আপনি ভালোভাবে দেখবেন 40 কি 42 এরকমভাবে এখানে রাখবেন ঠিক আছে। বেশি রাখবেন না, 100 রাখবেন না, তাহলে আবার যখন ড্রাগ করবেন খারাপ লাগবে। 40 থেকে 42, তো আমি এখানে 40 রেখেছি। আর এই যে আছে ফ্লোর পাশেটা ঘর দেওয়া আছে, এইখানে আমি 70 থেকে 75 রাখলাম ঠিক আছে। আপনি করবেন দেখবেন কেমন লাগছে সেই হিসাবে এটা সেট করবেন। সেট করার পরে ফটোর উপরে মাউস পয়েন্টারটা নিয়ে এসে ভালো অংশের উপরে অল্ট প্রেস করে একবার ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এরকমভাবে ড্রাগ করবেন ঠিক আছে। দেখবেন যে ঘোলা ঘোলা ভাব আছে ওইটা কেটে যাবে, কেটে যাচ্ছে, বুঝতে পারছেন তো। দেখুন আমার মাউস পয়েন্টার দিকে ফলো করুন, দেখুন যে ঝাপসা আছে ওটা হালকা হলেও কাটছে। আর যখন আপনি ফটোটা প্রিন্ট করে দেবেন তখন বোঝা যাবে না এটা, যদিও হালকা হালকা ঘোলা থাকে কোনো অসুবিধা নেই। যখন আপনি হাই কোয়ালিটিতে প্রিন্ট করে দেবেন তখন কিন্তু ফটোটা ভালো লাগবে। তো আপনি এইভাবে যতটুকু হয় ততটুকু করবেন, বেশি কিছু করার দরকার নেই, যেহেতু আপনি স্ক্যান করলেন। তো এরকমভাবে আপনি ফটোটাকে সুন্দর করে আস্তে আস্তে করে মাউস পয়েন্টার দিয়ে এইভাবে আপনি আপনার মতো করে সাজিয়ে নেবেন ঠিক আছে। দেখুন আমি করছি, এইভাবে আপনিও করে নেবেন। দেখুন আমি এতটুকুই করলাম, বেশি কিছু করলাম না। যখন আমি প্রিন্ট করব তখন কিন্তু ভালো লাগবে ঠিক আছে। এবার আপনি কি করবেন, যদি আপনি মনে করেন যে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবেন তাহলে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারেন। পিছনের ব্যাকগ্রাউন্ডটা যদি এক কালার হয়ে থাকে তাহলে আপনি ম্যাজিক টুলে ক্লিক করে এই ব্যাকগ্রাউন্ডের উপর একবার ক্লিক করে দিলে সঙ্গে সঙ্গে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হয়ে যাবে, আপনাকে কিছু করতে হবে না। আর যদি মনে করেন ব্যাকগ্রাউন্ডে ক্লিক করছেন, ক্লিক করার পরে এইদিকে সিলেক্ট হচ্ছে আর এইদিকে হচ্ছে না, আবার যখন অ্যামনে ক্লিক করছেন তখন এইদিকে হচ্ছে আর এইদিকে হচ্ছে না, তখন এরকম যখন হবে আপনি কিবোর্ড থেকে শিফট প্রেস করে ধরে এইভাবে সিলেক্ট করবেন, দেখবেন পুরোটা হয়ে যাবে। বুঝতে পেরেছেন, দেখুন পুরোটা সিলেকশন হয়ে গেছে। এবার আপনি ব্যাকগ্রাউন্ডে যে কালারটা দিবেন সেই কালারটা এইখানে যে পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা দেওয়া আছে যে কালার বক্সে এখানে লাগাবেন। যদি ছোট ছোট কোনো এই মিডিলে সিলেকশন হয়ে থাকে সেইগুলোকে আপনি শিফট প্রেস করে রেখে ক্লিক করবেন, দেখবেন সরে যাবে সেই সিলেক্টগুলো। তো এবার আপনি এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা দিবেন, এই পিছনকার কালারটা ব্যাকগ্রাউন্ড আর উপরকার কালারটা ফরগ্রাউন্ড। উপরকার কালারটা সেট করবেন না, এই পিছনের কালারটা দিয়ে আপনি কিবোর্ড থেকে Ctrl+Backspace প্রেস করে দিলেই সঙ্গে সঙ্গে দেখবেন ব্যাকগ্রাউন্ডে কালারটা সেট হয়ে গেছে, এখানে যে কালারটা দিয়েছিলেন। তারপরে এরকমভাবে সিলেকশনটা থাকবে, আপনি এটাকে হটানোর জন্য Ctrl+D প্রেস করে দেবেন, তাহলে সঙ্গে সঙ্গে সিলেকশনটাও চলে যাবে। এবার আপনি দেখুন লক্ষ্য রাখুন সিলেকশন হয়েছে ঠিক আছে, আমি এখানে ফেদার দিইনি যার কারণে এরকমভাবে হয়ে গেছে, দেখুন লালচে লালচে ভাব আছে। তো যদি আপনি এইগুলোকে কাটাতে চান অনেক সময় ফটোকের কোয়ালিটি হিসাবে ফেদার দিতে হয়, আর ফেদারটা সঠিকভাবে না দেওয়ার জন্য এরকমভাবে কিন্তু লালচে হয়ে যায়। তো এরকম হলে কোনো প্রবলেম নাই, আপনি ফটোটা প্রিন্ট করে দিতে পারেন, অথবা যদি মনে করেন এইগুলোকে আপনি কেটে দেবেন। কোনগুলোর কথা বলছি আপনি বুঝতে পারছেন, এই যে গা দিয়ে দেখুন বর্ডারের মতো লাল হয়ে আছে, মানে আগেকার অংশ কিছু রয়ে গেছে। এগুলো যদি আপনি কাটতে চান তাহলে আপনি ইরেজার টুল সিলেক্ট করবেন। এই যে বাঁ দিকে দেখুন ইরেজার টুল, এখানে আপনি ক্লিক করে প্রথমবারের ইরেজার টুল এটা নেবেন। নেওয়ার পরে এটা পয়েন্টারটা আপনি ছোট বড় করে এরকমভাবে হালকা হালকা, মানে যেগুলো আপনার প্রয়োজন নয়, যেগুলো আপনার যে লালচে লালচে ভাব আছে এইগুলো আপনি এরকমভাবে হালকা হালকা ড্রাগ করবেন, দেখুন অটোমেটিকভাবে লালচেটা চলে যাচ্ছে না, তো বুঝতে পারছেন লালচে যেটা ভাব সেটা কিন্তু চলে যাচ্ছে। এরকমভাবে আপনি হালকা হালকা করে ড্রাগ করে দেবেন। দেখুন আমার যেটা অতিরিক্ত বোঝা যাচ্ছিল লাল ভাবটা সেটাকে আমি কেটে দিলাম। এবার আপনি ফটোটাকে প্রিন্ট করে দিতে পারেন। প্রিন্ট কিভাবে করবেন, যদি আপনি মনে করেন ফটোটার বর্ডার দিবেন তাহলে Ctrl+A প্রেস করে এই এডিট অপশানের উপর একবার ক্লিক করে নিচের দিকে দেখবেন স্ট্রোকে ক্লিক করে দেবেন। তারপরে এখান থেকে আপনি কালারটা সেট করবেন, কি কালারটা দিবেন বর্ডারে সেই কালারটা এখানে সেট করে ওকে করে দেবেন। কালারটা কতটা মোটা হবে এখানে দিবেন, দেওয়ার পরে ওকের উপর ক্লিক করে দিয়ে Ctrl+D প্রেস করে দেবেন। এবার আপনি ফাইলে আসবেন, ফাইলে আসার পরে প্রথমকারের অপশান নিউ অপশানের উপর একবার ক্লিক করবেন। এখান থেকে আপনি একটা পেপার সিলেক্ট করবেন, পেপারটা সিলেক্ট করার পরে
ওকে করে দেবেন। ওকে করার পরে দেখবেন একটা পেজ ওপেন হয়ে যাবে। পেজটাকে আপনি সাইডে ডান সাইডে নিয়ে আসবেন আর ফটোটা বাঁ দিকে নিয়ে আসবেন, মানে আপনি যেরকমভাবে করতে চান সেইভাবে নেবেন, ঠিক আছে। নেওয়ার পরে মুভ টুলে সিলেক্ট করে ফটোকের উপরে একবার ক্লিক করে ফটোটাকে ড্র্যাগ করে পেজের উপরে নিয়ে আসবেন। নিয়ে আসার পরে পেজটাতে ভালোভাবে ফটোটাকে সাজিয়ে নেবেন, ঠিক আছে। কপি করবেন সেটা আপনি করে নেবেন। যেরকম যদি আপনি 1 কপি থেকে 2 কপি করতে চান, 2 কপি থেকে 3 কপি করতে চান, তাহলে কন্ট্রোল অল্ট শিফট প্রেস করে ধরে ফটোকের উপরে এরকমভাবে মাউস দিয়ে ড্র্যাগ করলে 1 কপি বা 2 কপি বা 3 কপি আপনি আপনার মতো করে নিতে পারেন। এখান থেকে আপনি সেটা অ্যাডজাস্ট করে নিতে পারেন, ঠিক আছে। দেখুন আমি আপনাকে দেখানোর জন্য এটা করছি। যখন পুরোটা সাজানো কমপ্লিট হয়ে যাবে, কিবোর্ড থেকে কন্ট্রোল পি প্রেস করবেন। তারপরে এই যে প্রিন্ট অপশন আছে, প্রিন্ট অপশনের উপরে একবার ক্লিক করবেন। তারপরে এরকম একটা বক্স চলে আসবে, আপনি প্রপার্টিস অপশনটার উপরে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি একটা পেপারের সাইজ সিলেক্ট করবেন। তারপরে নিচেরটা এরকমভাবে পোর্ট্রেট থাকবে, ফটো পেপার করবেন। তারপরে নিচে স্ট্যান্ডার্ডতে আপনি হাই করবেন। তারপরে এখানে আপনি ওকে করে দেবেন। এবার আপনি আপনার প্রিন্টারে যে পেপারটা আপনি নিয়েছেন সেই পেপারটা আপনি আপনার প্রিন্টারে প্রবেশ করাবেন। প্রবেশ করানোর পরে এখান থেকে আপনি ওকে করে দিলেই দেখবেন আপনার প্রিন্ট হয়ে চলে আসবে ওই ফটোটা। আশা করি আপনি অনেক ক্লিয়ার ও সুন্দরভাবে বুঝতে পেরেছেন। এরপরেও যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাকে রিপ্লাই করার চেষ্টা করব। ভিডিওটা দেখার পরে যদি একটু উপকৃত হয়ে থাকেন অবশ্যই একটা লাইক ও কমেন্ট করে জানাবেন। চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম ধরনের হেল্পফুল ভিডিও নিয়মিত পাওয়ার জন্য। তো আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা। বাংলা টিপস বিগিনার্স চ্যানেলের সঙ্গে থাকবেন, ভালো থাকবেন।